সবাই যেটা পারে না, সবার কাছে যেটা কঠিন, আমার কাছে এটা ইজিলি আমি সহজভাবে করতে পারি। কিন্তু জিহাদ তুই মুস্তাফিজ নাকি আমি মুস্তাফিজ? বাম হাতে বল করতে যাইতাম, তখন দেখা গেলো একটা ওভার করতে গেলে 20-30 মিনিটের আগে ওভার শেষ হতো না। আমি ব্যাট বল থাকতো, আমি ভয়ে বাসায় নিতে পারতাম না, ওরা এগুলো বাসায় রাখলে লুকিয়ে রাখতো, ক্রিকেট খেলতে দিত না। আমার ডানে বসা যিনি, তার নাম জিহাদ। জিহাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে সমান গতিতে দু হাতেই করতে পারেন বোলিং অ্যাকশনটাও অনেকটা মুস্তাফিজের মতো। বেশ কিছুদিন আগে স্পোর্টস মিলে তাকে নিয়ে নিউজ করা হয়, যেটি মোটামুটি ভাইরাল নেট দুনিয়ায়। সে জিহাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো। জিহাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার বোলিং অ্যাকশনটা অনেকটা মুস্তাফিজের মতো, তো এটা কি নিজ থেকে রপ্ত করেছেন নাকি ছোটবেলা থেকে এরকম ছিল? আসলে যখন ক্রিকেটের বুঝ হওয়ার পর থেকে তখন প্রথমে দেখছিলাম মুস্তাফিজ ভাই বাম হাতে বল করে, আমি তো তখন ডান হাতে বল করতাম। পরে তখন ওইটা দেখে কিছুটা অবাক হয়েছিলাম কীভাবে বাম হাতে বল করে, তখন নিজে নিজে চেষ্টা করা, নিজে নিজে ইচ্ছা জায়গা যে আমিও বাম হাতে বল করবো। তখন মুস্তাফিজ ভাইকে দেখে দেখে কীভাবে বল করতো, ওইভাবে দেখে দেখে নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা আর কি। মুস্তাফিজের সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? যদি হয়ে থাকে, মুস্তাফিজ কি আপনাকে কিছু বলেছে কিনা? হ্যাঁ, 2022 সালে যখন বিপিএলে কুমিল্লা টিমের হয়ে বল করতে আসছিলাম, তখন মুস্তাফিজ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। পরে ওনাকে বললাম যে ভাইয়া, আমি তো ডান হাতে বল করতাম আগে, এখন পরে আপনাকে দেখে দেখে অনুসরণ করে করে এখন বাম হাতে বলটা আয়ত্ত করছি, এখন বাম হাতে বল করি। পরে মুস্তাফিজ ভাই বললো যে কী বলো, সত্যি নাকি? পরে বললাম হ্যাঁ ভাইয়া সত্যি। পরে ভাই বললো যে তুমি বল করো, আমার সাথে দেখবো তোমাকে। পরে বল করলাম, মুস্তাফিজের সাথে বল করে পরে দেখে ভাই বললো কি জিহাদ তুই মুস্তাফিজ নাকি আমি মুস্তাফিজ? পরে ভাই বললাম যে কেন ভাই? পরে বললো যে তুই তো আমার সব কিছু নিয়ে গেছিস গা, এই আর কি। পরে ভাইয়ের সাথে বল করলাম, একসাথে কীভাবে বল করতে হয়, কীভাবে কাটার ডেলিভারি দিতে হয়, এগুলো টিপস দিল, এই আর কি। আর সচরাচর আমরা দেখি না যে দু হাতেই বল করতে পারাটা, তো এই জিনিসটাই, কঠিন কাজটাকে আপনি কিভাবে রপ্ত করলেন? যখন ডান হাতে বল করতাম, বাম হাতে যখন বল করতে দেখলাম, তখন নিজের ভিতরে একটা কল্পনা সৃষ্টি হয়ে গেছে কীভাবে বাম হাতে বল করে। তখন ইচ্ছা ছিল যে ক্রিকেটে ভিন্ন একটা কিছু করে দেখাবো। পরে ওইখান থেকে একটা চেষ্টা যে মুস্তাফিজ ভাইয়ের বলের ভিডিও নিয়ে দেখতাম কীভাবে বল করে, আমি তখন আমাকে নিজেকেও ফলো করতাম কীভাবে ডান হাতে বল করি। পরে বল করতে চেষ্টা করতে থাকতাম বা রাস্তা দিয়ে হাঁটতে থাকতাম, যখন যেটা পারতাম বাম হাতে বল পাথর পাইতাম, ওগুলো ছুঁড়ে মারতাম। একটা সময় পরে আস্তে আস্তে নিজের ভিতরে আয়ত্ত করে আর কি। পরে এলাকায় খেলতে যেতাম, ট্যাপ টেনিস খেলতে যেতাম। পরে আমি তো ডান হাতে বল করতে পারতাম, বাম হাতে বল করতে দিলে বাম হাতে বল করতে যাইতাম, তখন দেখা গেলো একটা ওভার করতে গেলে 20-30 মিনিটের আগে ওভার শেষ হতো না। এই হোয়াইট হইতো, নো বল হইতো, মাথার উপরে দিয়ে যেত। তখন অনেক কথা বলতো, অনেকে ট্রল করতো যে তুই ডান হাতে বল পারস না, বাম হাতে করতে আসছস। পরে তখন এগুলা বললেও নিজে কিছু মনে করতাম না, যে যে কোনো একটা জিনিস নতুন শুরু করলে অনেক কথা বলবে যে তোকে এইটা হবে না, তুই এটা পারবি না। তখনও নিজের ইচ্ছা থেকে সরিয়ে নেইনি। তো তখন থেকে চেষ্টা করতে লাগলাম, এই আর কি। এখন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন বাম হাতে ইজিলি বল করতে পারি, সবার থেকে আলাদা, যেটা আমি এখন দুই হাতে বল করতে পারি, এই আর কি। যেটা আপনি বলছিলেন যে ডান এবং বাম দু হাতে আপনি বল করতে পারেন, এর মধ্যে কোন হাতে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এবং এই যে দু হাতে বল করতে পারেন, এই ব্যতিক্রম জিনিসটা যে আপনি পারেন, সেজন্য আলাদা ভালো লাগা কাজ করে কিনা? আগে যেহেতু ডান হাতে বল করতে পারতাম, এখন বাম হাতে বল করতে পারি, এটা ভেবে সবসময় ভালো লাগে। আর এটা ভেবেও ভালো লাগে যে সবার থেকে আমি আলাদা, সবাই যেটা পারে না, সবার কাছে যেটা কঠিন, আমার কাছে এটা ইজিলি আমি সহজভাবে করতে পারি। অবশ্যই বাম হাতে বল করতে ভালো লাগে, নতুন একটা কিছু শিখতে পারে, এই আর কি। সবসময় ভালো লাগে কাজ করে। কিছুদিন আগে দেশের ওপেনার তামিম ইকবালকে আপনি বল করেছেন, দেশের অন্যতম সেরা এই অভিজ্ঞ ব্যাটারকে বল করার অনুভূতি কীরকম ছিল? হ্যাঁ, সবসময় ইচ্ছা ছিল যে ভালো একজন ব্যাটারকে বল করব, ভালো একটা প্লেয়ারের সাথে ড্রেসিং রুম শেয়ার করব। তো ওই ক্ষেত্রে তামিম ভাইকে বল করছি। অবশ্যই তাদেরকে বল করার অনুভূতি সবসময় ভালো থাকে। আর একটা জিনিস শিখতে পারলাম যে আমার কোন বলটা ভালো, কোন বলটা খারাপ, ওই জিনিসটা ওদেরকে বল করে শিখতে পারলাম। এই অনেক ভালো লাগলো আর কি ওনাকে বল করে। তামিমকে বল করেছেন, কখনো কি ইচ্ছে জাগেনি যে যদি সাকিব ভাইকে বল করতে পারতাম বা সাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারতাম? হ্যাঁ, যেহেতু তামিম ভাইকে বল করছি, দেশ সেনার ওপেনার, ওই ক্ষেত্রে একজন অলরাউন্ডার সাকিব আল হাসানকে বল করার ইচ্ছা সবসময় থাকে। যদি কখনো সুযোগ হয় অবশ্যই তাকে বল করব, এই আর কি। আমরা দেখলাম যে নারীদের অনুশীলনেও আপনি বল করেছেন, এই যে দু হাতে বল করেছেন, তারা এটাকে কিভাবে দেখেছে বা তারা আপনার প্রশংসা করেছে কিনা? যখন আমি প্রথম দিন বল করতে গেছিলাম, তখন তো প্লেয়ার্স স্টাফরা, কোচিং স্টাফরা দেখে অবাক হয়েছিল কিছুটা, কীভাবে দুই হাতে বল করে। অনেকে দেখা গেছে বাম হাতে বল নিতাম, বাম হাতে দুই বল করতাম, আবার ডান হাতে বল করতে গেলে প্লেয়াররা আনইজি হয়ে যেত, এই বল দেখলাম বাম হাতে বল করছে, আবার ডান হাতে বল করে। পরে প্লেয়াররা দেখে অনেক অবাক হইতো কীভাবে সম্ভব। করে অনেকে এনকারেজ করতো, প্রশংসা করছিল, যে শুভকামনা জানাইছে যে আমরা চাই তুমি ভালো একটা জায়গায় খেলো, এই আর কি। ওনারা এটা বিষয়টা ভালোভাবেই নিয়েছিল আর কি।
আপনি বাংলাদেশ অনূর্ধ্ব-18 দলের হয়ে খেলেছেন, এই যে ভোলা থেকে ঢাকা এই উঠে আসার গল্পটা যদি বলতেন। আসলে আমার ক্রিকেটে উঠে আসার গল্পটা সবসময় জন্য কঠিন ছিল। ভালো একটা গাইডলাইন ছিল না, দেশে থাকতাম, একা একা প্র্যাকটিস করতাম, কোনো কিছুই ছিল না, কোনো ফ্যাসিলিটিস কিছুই ছিল না। পরে ওই ক্ষেত্রে অনেক কষ্ট করে অনূর্ধ্ব-18 খেললাম। খেলার পরে আর কি ঢাকা একটা সময় চিন্তা করলাম যে দেশে থেকে কিছু হবে না, দেশে থেকে কিছু করতে পারবো না। পরে যেখানে ক্রিকেট তৈরি হয় ওখানে যেতেই হবে অবশ্যই। পরে ওখানে আস্তে আস্তে অনেক কিছু ত্যাগ করে আসা আর কি, ঢাকা শহরে এসে আর কি এখনও পর্যন্ত খেলতেছি, অনেক স্ট্রাগল করতেছি আর কি। ইনশাল্লাহ স্বপ্ন ভালো একটা জায়গায় খেলবো, এই নিজেকে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করবো। বাংলাদেশ অনূর্ধ্ব-18 দলের হয়ে খেলেছেন আপনি, তো আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি, নিজেকে কোন জায়গায় দেখতে চান? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা, বড় 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 স্বপ্ন দেখি যে ভালো একটা জায়গায় খেলবো, নিজেকে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করব, ভালো একজন প্লেয়ার হব আর কি, নিজের দেশের হয়ে খেলবো, এই আশা সবসময় আছে। ইনশাল্লাহ আমি মনে করি যে সৎভাবে এই পথে লেগে থাকলে অবশ্যই আমি সাকসেস হব, ভালো একটা জায়গায় খেলতে পারবো। এই বাংলাদেশ এবং বিদেশে আপনার প্রিয় ক্রিকেটারকে? বাংলাদেশে এখনও পর্যন্ত মোস্তাফিজুর রহমান ভাই আছে, তামিম ভাই আছে, আর বিদেশে আছে মিশেল স্টার্ক, তারপরে ভুবনেশ্বর কুমার আছে। এই আর কিছুদিন পরে হচ্ছে বিপিএল মাঠে গড়াবে, তো বিপিএল আপনি কোন দলের সমর্থন করেন? হ্যাঁ, যেহেতু আমার পছন্দের প্লেয়ার মোস্তাফিজুর রহমান ভাই ঢাকা টিমে, অবশ্যই আমি সবসময় চাইবো ঢাকা টিমের সমর্থন করতে, সবসময় এই টিমের সাথে অবশ্যই চাইবো ভালো একটা জায়গায় খেলতে, চ্যাম্পিয়ন হইতে, ওই আশাই আছে ইনশাল্লাহ। এখন পর্যন্ত এই পথ আসতে আপনি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিনা? যেটা বললাম যে আমার জন্য ক্রিকেটটা অবশ্যই অনেক সবসময়ের জন্য কঠিন ছিল। প্রথম ঢাকা দেশে ফ্যামিলির কারণে আসা হতো না, ফ্যামিলি সাপোর্ট করতো না, ফ্যামিলি পছন্দ করতো না, বা সমাজের কেউ পছন্দ করতো না আমি ক্রিকেটটা খেলি। এমন সিচুয়েশনও ছিলাম যে আমি ব্যাট বল থাকতো, আমি ভয়ে বাসায় নিতে পারতাম না, ওরা এগুলো বাসায় রাখলে লুকিয়ে রাখতো, ক্রিকেট খেলতে দিত না। তো ওই ক্ষেত্রে সব কিছু ত্যাগ করে একটা সময় চিন্তা করলাম যে ওখানে থেকে কিছু হবে না, ঢাকা শহর চলে আসলাম, সব কিছু ত্যাগ করে পরে আসলাম। কোনো সিকিউরিটি ছিল না, থাকবো কই, কাউকে চিনি না, জানি না, থাকবো কই, খাবো কই। পরে একটা সময় আমি তখন সিটি ক্লাবে ভর্তি হয়েছিলাম, অনেক করে স্ট্রাগল করে সিটি ক্লাবে ভর্তি হওয়ার পরে ওখানে প্র্যাকটিস করতে লাগলাম। একদিন একটা ম্যাচে, T10 ম্যাচে, পরে আমি ম্যাচ খেলতেছিলাম, পরে একটা ভাই আমার খেলা দেখে পরে ওখান থেকে খেলার পরে আমাকে ডেকে নিয়ে গেল। পরে ডেকে নিয়ে গেলে জিজ্ঞাসা করলো যে জিহাদ, মানে সব কিছু জিজ্ঞাসা করলো কোথায় থাকে কী। পরে বললাম যে ভাই আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, এমন ক্রিকেটটা আমার জন্য অনেক কঠিন। পরে মঈন নামের একটা ভাই ছিল আমার, পরে উনি আমাকে আশ্বাস দিল যে জিহাদ তুমি চিন্তা করো না, তুমি ক্রিকেটটা খেলো, আমি তোমার পাশে আসি সব সময়, তুমি যখন যেটা লাগে আমি তোমার সব কিছু দেখবো। পরে উনি আমাকে থাকার জায়গা, খাওয়ার সব কিছু, একবার এভরিথিং সব কিছু ব্যবস্থা করে দিল। তখন মনে হলো যে আমি ক্রিকেটে নতুন একটা কিছু পাইলাম। পরে ওই ক্ষেত্রে আর কি এখন আল্লাহর মতো এখনও চলতেছে। পরে কিছুদিন না যেতে আবারও 5-6 মাস, 1 বছর যাইতে না যেতে আবারও পরে ওনার ওখানে ফ্যামিলি আসছে, ওনার যেই বাসায় থাকতাম ফ্যামিলি আসছে। পরে ফ্যামিলি আসার পরে ওখান থেকে চলে আসতে হয়েছিল। পরে আবার আরেক ভাই ফরহাদ নামের, কাশিম নামের এক ভাই, পরে ওনাকে বললাম, উনি আমাকে এমন আশ্বাস দিল যে ওনার পরে এখনও আসি, ওখানে ওনার বাসায় আসি, ওনার সব কিছু উনি ব্যবস্থা করে দিয়েছে, ওনার ওখানে থাকতেছি। তো এখন মনে হইতেছে আমার জন্য ক্রিকেটটা অনেক সহজ। ইনশাল্লাহ আমি যদি সৎভাবে এই পথে লেগে থাকি অবশ্যই আমি সাকসেস হব। আই হোপ ইনশাল্লাহ সাকসেস, এই আর কি। ধন্যবাদ স্পোর্টস মেলায় সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আসসালাম।